বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় অংশ নিতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ফুটবল দল। ক্রিকেটার ও দলের কোচের আশা বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিয়ে দেশে ফিরবেন তারা। 9 থেকে 19 এপ্রিল লাহোরে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। 6 দলের এই টুর্নামেন্টে 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। পরাগ আনমানের রিপোর্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দিনের আলো ফুটতেই বিমানবন্দরে আসেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। একে একে টিম বাস থেকে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা, মারুফা, মেঘলারা। বাংলাদেশ দলের লক্ষ্য 6 দলের এই টুর্নামেন্টে শীর্ষ 2 দলে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়া। আগের কয়েক বছর ধরে নারী ক্রিকেট দলটিকে পরিচর্যা করে আসছিলেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার ও কোচ হাসান তিলকরত্নে। জানুয়ারিতে হঠাৎ করেই তিনি দায়িত্ব ছেড়ে দেন। দায়িত্ব দেয়া হয় দেশি কোচ সারোয়ার ইমরানকে। শিষ্যদের মতো তার গলায়ও আত্মবিশ্বাসের সুর। আমাদের প্রস্তুতির একটা অংশ ছিল ঢাকা প্রিমিয়ার লিগটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং যে মেয়েগুলো পারফরমেন্স করছে তারাই টিমে আসছে এবং লাস্ট 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে। ঈদের দিনও ছুটি ছিল না আমাদের। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য এবং আমি মনে করি আমাদের প্রিপারেশনটা ঠিক আছে। ওখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1 by 1 5টা ম্যাচে উইন করতে চাই। অনুশীলনে শিষ্যদের পাকিস্তানের উইকেট বিষয়ে ধারণা দিয়েছেন কোচ। মারুফা তৃষ্ণাদের উইকেট সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ব্যাটারদের নিয়েও আলাদাভাবে কাজ করেছেন সারোয়ার ইমরান। আমাদের যে এই ক্যাম্পটা হলো আমরা স্পেসিফিক এই কাজগুলোই করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কীরকম হবে, সব কিছু আমরা এভাবে প্র্যাকটিস করিয়েছি। এখানে যদি ব্যাটিং উইকেট হয় 250+ উইকেট হবে, তো আমি আশা রাখি আমাদের ব্যাটাররা করতে সক্ষম হবে। বাছাই পর্বের খেলা শেষে 8টি দল নিয়ে আগামী 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর পর্যন্ত ভারতের 5টি ভেন্যুতে হবে নারীদের 13তম বিশ্বকাপ আসর। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা।